আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিকালের নাস্তা রেসিপি, আলু আর নুডলস দিয়ে মুচমুচে বিকালের একটি নাস্তা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আলু। সেই জন্য এখানে আমি 6টা ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের মাধ্যমে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ছোটো কিউব করে কেটে দিয়েছি। 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন হাফ কাপ। হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। হাত দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। প্রথমে হাতের তালুতে দিয়ে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে এই নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। এখন অনেকটা দেখতে ফিঙ্গারের মতো দেখাচ্ছি। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আমি। এখানে একটা আমি সফিস্টিক নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ধরনের নুডলস থাকবে সেটাই নিতে পারেন। আমি মশলাটা নিয়ে নিলাম। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, দিয়ে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এভাবে করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখান থেকে একটা ফিঙ্গার নিয়ে নিয়েছি, নিয়ে ব্যাটারের মধ্যে প্রথমে আমি কোট করে নিচ্ছি। প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে। এটাকে ভালোভাবে আমি ব্যাটারের মধ্যে কোট করে নিয়েছি। ব্যাটার থেকে উঠিয়ে আমি নুডলসের গুঁড়োর মধ্যে এখন কোট করে নিব। আলতো হাতে এটাকে একটু চেপে চেপে আমি একটু কোট করে নিচ্ছি। যদি একটু চেপে চেপে কোট না করেন তাহলে ভাজার সময় কলে আসবে। সেই জন্য হাত দিয়ে একটু একটু চেপে দিয়েছি আমি। এগুলো ভাজার জন্য আগে থেকে একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমি 3টা ফিঙ্গার দিয়ে দিলাম। প্রথমে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। যদি চুলার আঁচ হাই হিটে রাখেন তাহলে উপরটা তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি বাকি ফিঙ্গারগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ফিঙ্গার ভাজা হয়ে গেছে। একটা ফিঙ্গার নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা অনেকটা সফট, উপরে একদম ক্রিস্পি। খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। বিকালের জন্য এই আলু দিয়ে নুডলস দিয়ে স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।